ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম দিয়ে কিছু সুন্দর সুন্দর বাংলা বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। আজকে এই 17টা বাক্যের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। এবার আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করি। যখন একটা কাজ সম্পন্ন হয়ে যাবার পর আরেকটা কাজ হয় তখন প্রথম কাজটার সাথে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করি। অবশ্যই দুটো কাজের মধ্যে সময়ের গ্যাপ থাকবে। যদি এই গ্যাপটা না থাকে তাহলে পারফেক্ট পার্টিসিপলের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, হ্যাভিং বিনকে যখন আমরা পারফেক্ট পার্টিসিপল হিসেবে ইউজ করি তখন এর বাংলা অর্থ কী দাঁড়ায়? বাংলা অর্থ হয় হওয়ায়, হওয়াতে বা হওয়ার পর। ট্রান্সলেশন শুরু করার আগে আমরা দেখে নেব পারফেক্ট পার্টিসিপল কখন অ্যাক্টিভ আর কখন প্যাসিভ হয়। এক্সাম্পল দেখো, হ্যাভিং স্পেন্ড দ্য হোল ডে উইথ ফ্রেন্ডস হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। সারাদিন বন্ধুদের সাথে কাটিয়ে বা কাটানোর পর সে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। এখানে দেখো দুটো কাজ হয়েছে। প্রথম কাজটা হচ্ছে সে সারাদিন বন্ধুদের সাথে কাটিয়েছে, আর দ্বিতীয় কাজটা হচ্ছে সে সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছে। আর দেখো, এই দুটো কাজের সাবজেক্ট হচ্ছে এই হি। এখন প্রশ্ন হলো, এই প্রথম কাজটার সাথে আমরা পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ করব না পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করব? ডিপেন্ড করছে এই সাবজেক্টটার উপর। যদি এই কাজটা ডুয়ার এই সাবজেক্ট হয় তাহলে এই কাজটার সাথে আমাদের পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে। আর যদি এই কাজটার রিসিভার এই সাবজেক্ট হয় তাহলে এই কাজটার সাথে আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে লক্ষ্য করো, এই কাজটা ডুয়ার হচ্ছে এই সাবজেক্ট, সে নিজেই বন্ধুদের সাথে সারাদিন কাটিয়েছে। তার মানে এই কাজটা ডুয়ার হচ্ছে এই সাবজেক্ট, যার জন্য দেখো এখানে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ করা হয়েছে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার পরের বাক্যটা দেখো, হ্যাভিং বিন বিটেন দ্য চাইল্ড ফেল অ্যাসলিপ। মার খাওয়ার পর শিশুটা ঘুমিয়ে পড়লো। এখানে দেখো দুটো কাজ হয়েছে। প্রথমটা হচ্ছে শিশুটা মার খেয়েছে, আর দ্বিতীয় কাজটা হচ্ছে শিশুটা ঘুমিয়ে পড়েছে। আর দেখো এই দুটো কাজের সাবজেক্ট হচ্ছে চাইল্ড। আবার দেখো, এই শিশুটা কাউকে মারেনি, শিশুটা নিজেই মার খেয়েছে। তার মানে এই কাজটা ডুয়ার এই সাবজেক্ট নয়, এই কাজটা রিসিভার হচ্ছে এই সাবজেক্ট, যার জন্য দেখো এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। স্ট্রাকচার লক্ষ্য করো, হ্যাভিং প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথম বাক্য দেখো, চাকরি থেকে বহিষ্কৃত হওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছিল। এখানে লক্ষ্য করো, সে কাউকে চাকরি থেকে বহিষ্কার করেনি, সে নিজেই চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে। তার মানে দেখো এই কাজটা ডুয়ার এই সাবজেক্ট নয়, এই কাজটা রিসিভার হলো এই সাবজেক্ট, যার জন্য এই কাজটার সাথে আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো, বহিষ্কৃত হওয়ায় প্রথমে অনুবাদ হবে হওয়ায়, হ্যাভিং বিন যার অর্থ হচ্ছে হওয়ায়। তারপরে দেখো রয়েছে বহিষ্কৃত, ফায়ার্ড। আচ্ছা, কোথা থেকে বহিষ্কৃত? চাকরি থেকে, ফ্রম দ্য জব। তাহলে কী হলো? হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব। তারপরে অংশটা দেখো রয়েছে সে অসুস্থ হয়ে পড়েছিল, হি ফেল ইল। তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব হি ফেল ইল। তাহলে দেখো এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দেখো এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যার মধ্যে দেখো এই কমার আগের অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই কমার পরের অংশটা দেখো একটা ক্লজ। এবার পরেরটা দেখো, হাতে নাতে ধরা পড়ার পর চোরটা তার অপরাধ স্বীকার করেছিল। দেখো, চোরটা কাউকে হাতে নাতে ধরেনি, চোরটা নিজেই হাতে নাতে ধরা পড়েছে, যার জন্য এই কাজটার রিসিভার হচ্ছে এই সাবজেক্টটা। এখানে আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো, ধরা পড়ার পর কি হবে? হ্যাভিং বিন কট। দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। আচ্ছা, কিভাবে ধরা পড়ার পর? হাতে নাতে, রেড হ্যান্ডেড। তারপরে দেখো রয়েছে চোরটা তার অপরাধ স্বীকার করেছিল। তাহলে চোরটা স্বীকার করেছিল, দ্য থিপ অ্যাডমিটেড। কি স্বীকার করেছিল? তার অপরাধ, হিজ ক্রাইম। তাহলে বাক্যটা কী হলো? হ্যাভিং বিন কট রেড হ্যান্ডেড
দ্য থিপ অ্যাডমিটেড হিজ ক্রাইম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। 3 নম্বর দেখো, একটা গাড়ি দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ায় সে তার পা হারিয়েছিল। এখানে লক্ষ্য করো, সে একটা গাড়ি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মানে দেখো এই কাজটার রিসিভার হচ্ছে এই সাবজেক্ট, যার জন্য এই কাজটার সাথে আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো হওয়ায়, হ্যাভিং বিন, তারপরে দেখো আঘাতপ্রাপ্ত, হিট, হ্যাভিং বিন হিট, কিসের দ্বারা? একটা গাড়ি দ্বারা, বাই আ কার। তারপরে দেখো পরের অংশে রয়েছে সে তার পা হারিয়েছিল, সি লস্ট হার লেগ। তাহলে বাক্যটা কি হলো? হ্যাভিং বিন হিট বাই আ কার সি লস্ট হার লেগ। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। 4 নম্বর দেখো, ছেলেটি আহত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দেখো ছেলেটি আহত হয়, ছেলেটি কাউকে আহত করছে না, ছেলেটা নিজেই আহত হয়েছে, তার মানে এই কাজটার রিসিভার হচ্ছে এই সাবজেক্ট, যার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো ছেলেটি আহত হওয়ায় কি হবে? দ্য বয় হ্যাভিং বিন ইনজিওর্ড। তারপরে দেখো রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সে কাউকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না, তাকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার মানে দেখো এই কাজটা রিসিভার হচ্ছে এই সাবজেক্ট, যার জন্য এই জায়গায় আমাদের সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কি হবে? হি ওয়াজ টেকেন টু হসপিটাল। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় হ্যাভিং বিন ইনজিওর্ড হি ওয়াজ টেকেন টু হসপিটাল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। 5 নম্বর দেখো, 12 বছর হয়ে গেল আমার কম্পিউটারটা কেনা হয়েছে। এই পুরো বাক্যটা লক্ষ্য করো, এর মধ্যে আমরা 12 বছর হয়ে গেল এই অংশটুকুকে ক্লজে পরিণত করব, আর আমার কম্পিউটারটা কেনা হয়েছে এই অংশটুকুকে পারফেক্ট পার্টিসিপলের ফ্রেজে পরিণত করব। তাহলে প্রথমে অনুবাদ করব 12 বছর হয়ে গেল, এই অংশটুকুকে ক্লজে পরিণত করব। এখানে দেখো 12 বছর হয়ে গেল, এই জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। তাহলে অনুবাদ কি হবে? ইট হ্যাজ বিন 12 ইয়ার্স। এখানে দেখো ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, আর হ্যাজ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে কি হলো? ইট হ্যাজ বিন 12 ইয়ার্স। তার পরের অংশটা দেখো, আমার কম্পিউটারটা কেনা হয়েছে, এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, আর যেহেতু কম্পিউটারটা কে কিনেছে সেটা ক্লিয়ারলি এখানে উল্লেখ নেই, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো আমার কম্পিউটারটা কেনা হয়েছে, কি হবে? মাই কম্পিউটার হ্যাভিং বিন বট। তাহলে দেখো হ্যাভিং বিন বট এই অংশটুকু হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো? ইট হ্যাজ বিন 12 ইয়ার্স মাই কম্পিউটার হ্যাভিং বিন বট। 6 নম্বর দেখো, ছেলেটি শিক্ষক মহাশয় দ্বারা অপমানিত হওয়ায় বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তাহলে দেখো ছেলেটি শিক্ষক মহাশয় দ্বারা অপমানিত হওয়ায়, এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, আর যেহেতু ছেলেটা কাউকে অপমান করছে না, ছেলেটাই শিক্ষক মহাশয় দ্বারা অপমানিত হয়েছিল, তার মানে সাবজেক্ট এখানে ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে এখানে রিসিভার, যার জন্য আমাদের এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো ছেলেটি অপমানিত হওয়ায়, অনুবাদ কি হবে? দ্য বয় হ্যাভিং বিন ইনসাল্টেড। দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হলো। আচ্ছা, কার দ্বারা অপমানিত হয়? শিক্ষক মহাশয় দ্বারা, বাই হিজ টিচার। তার পরের অংশটা দেখো, বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছিল, হিজ ফ্রেন্ডস ওয়ার কনসোলিং হিম। এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করা হয়েছে, ওয়ার কনসোলিং। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় হ্যাভিং বিন ইনসাল্টেড বাই হিজ টিচার হিজ ফ্রেন্ডস ওয়ার কনসোলিং হিম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যার সাবজেক্ট হচ্ছে বয় আর যার মডিফায়ার হচ্ছে বাই হিজ টিচার। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, আর তার পরের অংশটা দেখো একটা ক্লজ। 7 নম্বর দেখো, আমাদের নেতা গ্রেপ্তার হওয়ার পর সবাইকে যুদ্ধ চালিয়ে যেতে অনুরোধ করেছিল। এখানে বাক্যটা লক্ষ্য করো, আগে আমাদের নেতা গ্রেপ্তার হয়েছে, তারপরে তিনি সবাইকে যুদ্ধ চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে, আর যেহেতু পারফেক্ট পার্টিসিপলটা বাক্যের মাঝখানে রয়েছে, সুতরাং অনুবাদ করার সময় আমরা বাক্যের মাঝখানেই রাখবো।
প্রথমে আমরা এই বাক্যের সাবজেক্টটা অনুবাদ করব, আমাদের নেতা, আওয়ার লিডার। তারপরে দেখো গ্রেপ্তার হওয়ার পর, আমাদের নেতা কাউকে গ্রেপ্তার করছে না, আমাদের নেতাই গ্রেপ্তার হয়েছে। তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো গ্রেপ্তার হওয়ার পর কী হবে, হ্যাভিং বিন অ্যারেস্টেড। তারপরে ভার্বটা অনুবাদ করতে হবে, অনুরোধ করেছিল আর্চ। আচ্ছা, কাদেরকে অনুরোধ করেছিল, সবাইকে। তাহলে এভরিওয়ান। কিসের জন্য অনুরোধ করেছিল, যুদ্ধ চালিয়ে যেতে অনুরোধ করেছিল। তাহলে কী হবে, টু কন্টিনিউ দ্য ফাইট। তাহলে বাক্যটা কী হলো, আওয়ার লিডার হ্যাভিং বিন অ্যারেস্টেড আর্চ এভরিওয়ান টু কন্টিনিউ দ্য ফাইট। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা বাক্যের মাঝখানে রয়েছে, ঠিক সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসেছে। একই রকম পরের বাক্যটা দেখো, লক্ষ লক্ষ লোক তার বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। এখানে দেখো লক্ষ লক্ষ লোক প্রথমে তার বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, তারপর তারা তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তাহলে এই অংশে আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই বাক্যের সাবজেক্টটা অনুবাদ করব, লক্ষ লক্ষ লোক, মিলিয়নস অফ পিপুল। এরপরে আমরা এই অংশটুকু অনুবাদ করব, তার বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়ে। এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো অনুপ্রাণিত হয়ে কী হবে, হ্যাভিং বিন ইন্সপায়ার্ড। আচ্ছা, কার দ্বারা, তার বক্তৃতার দ্বারা, বাই হিজ ডিসকোর্স। ডিসকোর্স মানে হচ্ছে বক্তৃতা। তারপরে আমরা ভার্বটা অনুবাদ করব, গ্রহণ করেছিল, অ্যাকসেপ্টেড। কি গ্রহণ করেছিল, তার শিষ্যত্ব, হিজ ডিসাইপলশিপ। তাহলে বাক্যটা কি হলো, মিলিয়নস অফ পিপুল হ্যাভিং বিন ইন্সপায়ার্ড বাই হিজ ডিসকোর্স অ্যাকসেপ্টেড হিজ ডিসাইপলশিপ। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা বাক্যের মাঝখানে রাখা হয়েছে। 9 নম্বর দেখো, আমার কাজটি শেষ হওয়ার পর আমি বাড়ি ফিরলাম। তাহলে দেখো আমার কাজটি শেষ হওয়ার পর, এখানে দেখো কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাকে নয়, যার জন্য এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো আমার কাজটি শেষ হওয়ার পর কী হবে, মাই ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড। দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হলো। তারপরে দেখো আমি বাড়ি ফিরলাম, আই রিটার্ন হোম। তাহলে বাক্যটা কী হলো, মাই ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড আই রিটার্ন হোম। এবার 10 নম্বর দেখো, স্কুলে যেতে দেরি হওয়ায় বা হওয়াতে তাকে তিরস্কৃত হতে হয়েছিল। তাহলে দেখো স্কুলে যেতে দেরি হওয়ায়, তাহলে কী হবে, হ্যাভিং বিন লেট টু গো টু স্কুল। এখানে দেখো হ্যাভিং প্লাস বিন, আর এখানে দেখো অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ হয়েছে। এই জায়গায় পাস্ট পার্টিসিপল ইউজ হয়, তার জায়গায় এখানে দেখো অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, হ্যাভিং বিন লেট টু গো টু স্কুল। তারপরের অংশটা দেখো, তাকে তিরস্কৃত হতে হয়েছিল। দেখো কোনো কিছু করতে হয়েছিল, খেতে হয়েছিল, যেতে হয়েছিল, এরকম বোঝাতে আমরা হ্যাড টু প্লাস ভার্বের V1 ফর্ম ইউজ করি, কিন্তু এটা যেহেতু প্যাসিভে রয়েছে তার জন্য আমাদের হ্যাড টু বি প্লাস V3 ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো তাকে তিরস্কৃত হতে হয়েছিল, কী হবে, হি হ্যাড টু বি রেপ্রিমান্ডেড। তাহলে বাক্যটা কী হলো, হ্যাভিং বিন লেট টু গো টু স্কুল হি হ্যাড টু বি রেপ্রিমান্ডেড। 11 নম্বর দেখো, আমার বন্ধু দলে নির্বাচিত হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। এখানে দেখো দুটো ঘটনার কথা বলা হচ্ছে। প্রথম ঘটনাটা হচ্ছে আমার বন্ধু দলে নির্বাচিত হয়েছে, আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আর দেখো দুটো ঘটনার সাবজেক্ট দেখো আলাদা। প্রথম ঘটনার সাবজেক্ট হচ্ছে আমার বন্ধু, আর দ্বিতীয় ঘটনার সাবজেক্ট হচ্ছে আমি। প্রথমে আমরা প্রথম ঘটনাটা অনুবাদ করব, আমার বন্ধু দলে নির্বাচিত হওয়ায়। দেখো আমার বন্ধু কাউকে নির্বাচন করছে না, আমার বন্ধুই দলে নির্বাচিত হয়েছে। তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমার বন্ধু, মাই ফ্রেন্ড। তারপরে দেখো নির্বাচিত হওয়ায়, এখানে কি হবে, হ্যাভিং বিন সিলেক্টেড। আচ্ছা কোথায় নির্বাচিত হয়, দলে, ইন দ্য টিম। তাহলে এই অংশটা কি হলো, মাই ফ্রেন্ড হ্যাভিং বিন সিলেক্টেড ইন দ্য টিম। তারপরে অংশটা দেখো, আমি তাকে অভিনন্দন জানাই, আই কনগ্রাচুলেটেড হিম। তাহলে বাক্যটা কি হলো, মাই ফ্রেন্ড হ্যাভিং বিন সিলেক্টেড ইন দ্য টিম আই কনগ্রাচুলেটেড হিম। 12 নম্বর দেখো, প্রতারিত হওয়া সত্ত্বেও সে তার ধৈর্য হারায়নি। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব, প্রতারিত হওয়া সত্ত্বেও। প্রথমে আসবে সত্ত্বেও, ডেসপাইট বসে গেল, তারপরে দেখো রয়েছে প্রতারিত হওয়া। এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো প্রতারিত হওয়া কি হবে, হ্যাভিং বিন ডিসিভ। তারপরের অংশটা দেখো, সে তার ধৈর্য হারায়নি, হি ডিড নট লুজ হিজ পেশেন্স।
তাহলে বাক্যটা কি হলো? ডেসপাইট হ্যাভিং বিন ডিসিভড হি ডিড নট লুজ হিজ পেশেন্স। এবারে একটা বিষয় লক্ষ্য করো, দেখো ডেসপাইট হচ্ছে প্রিপোজিশন, যেহেতু এটা প্রিপোজিশন সুতরাং এর পরের এই যে ফর্মটা রয়েছে এটাকে কখনোই পারফেক্ট পার্টিসিপল বলা যাবে না, এটা হচ্ছে পারফেক্ট জিরান। দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি। 13 নম্বর দেখো, চুরির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সে তার চাকরি ছেড়ে দিয়েছিল। এখানে দেখো সে কাউকে চুরির অভিযোগে অভিযুক্ত করেনি, বরঞ্চ সে নিজেই চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছে, যার জন্য এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো অভিযুক্ত হওয়ার পর কি হবে? হ্যাভিং বিন অ্যাকিউজড, কিসের অভিযোগে? চুরির অভিযোগে, অফ থেফট। তারপরের অংশটা দেখো, সে তার চাকরি ছেড়ে দিয়েছিল, কি হবে? হি কুইট হিজ জব। তাহলে বাক্যটা কি হলো? হ্যাভিং বিন অ্যাকিউজড অফ থেফট হি কুইট হিজ জব। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। 14 নম্বর দেখো, শিক্ষক হিসেবে সম্মানিত না হওয়ায় সে তার চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এখানে দেখো শিক্ষক হিসেবে সম্মানিত না হওয়ায়, এখানে লক্ষ্য করো সে কাউকে সম্মান করেনি এমনটা বলা হচ্ছে না, বরং সে নিজেই শিক্ষক হিসেবে সম্মানিত হননি, যার জন্য এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো সম্মানিত না হওয়ায়, এখানে দেখো নেগেটিভে রয়েছে, যার জন্য আমাদের পারফেক্ট পার্টিসিপলের আগে নট বসিয়ে দিতে হবে। তাহলে দেখো সম্মানিত না হওয়ায় কি হবে? নট হ্যাভিং বিন রেসপেক্টেড। দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে, যেহেতু নেগেটিভে রয়েছে তার জন্য দেখো তার আগে নট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো শিক্ষক হিসেবে, অ্যাজ আ টিচার, তারপরের অংশটা দেখো সে তার চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, এটাও দেখো প্যাসিভে রয়েছে, তাহলে কী হবে? হি ওয়াজ ফোর্সড টু কুইট হিজ জব। তাহলে বাক্যটা কী হলো? নট হ্যাভিং বিন রেসপেক্টেড অ্যাজ আ টিচার হি ওয়াজ ফোর্সড টু কুইট হিজ জব। 15 নম্বর দেখো, সে তার শিক্ষককে দোষ দিয়েছিল খবর পাওয়ার পর যে সে পরীক্ষায় পাশ করতে পারেনি। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব। সে তার শিক্ষককে দোষ দিয়েছিল, অনুবাদ কী হবে? সি ব্লেমড হার টিচার। তারপরের অংশটা দেখো, খবর পাওয়ার পর, এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, যেহেতু খবরটা কে দিয়েছে সে কথা উল্লেখ নেই, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো খবর পাওয়ার পর কি হবে? হ্যাভিং বিন ইনফর্ম, তারপরে দেখো যে রয়েছে দ্যাট লেখা হলো, তারপরে দেখো সে পরীক্ষায় পাশ করতে পারেনি, কি হবে? সি কুড নট পাস দ্য এক্সাম। তাহলে বাক্যটা কি হলো? সি ব্লেমড হার টিচার হ্যাভিং বিন ইনফর্ম দ্যাট সি কুড নট পাস দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো পারফেক্ট পার্টিসিপলটা এই মেন ক্লজ, যে মেন বাক্যটা রয়েছে তার পরে বসেছে। আর পরেরটা দেখো, লোকটি জেল থেকে মুক্তি পাওয়ার পর বা মুক্তি পাওয়ায় তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে, আর দুটো ঘটনার সাবজেক্ট দেখো আলাদা। প্রথমে আমরা অনুবাদ করব লোকটি জেল থেকে মুক্তি পাওয়ার পর বা মুক্তি পাওয়ায়। দেখো লোকটি জেল থেকে কাউকে মুক্তি দিচ্ছে না, লোকটি নিজেই জেল থেকে মুক্তি পেয়েছে, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো লোকটি জেল থেকে মুক্তি পাওয়ার পর কি হবে? দ্য ম্যান হ্যাভিং বিন রিলিজড ফ্রম দ্য জেল। তারপরের অংশটা দেখো, তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কি হবে? হিজ ওয়াইফ ব্রিথড আ সাই অফ রিলিফ। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান হ্যাভিং বিন রিলিজড ফ্রম দ্য জেল হিজ ওয়াইফ ব্রিথড আর সাই অফ রিলিফ। এখানে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম, আর এই পারফেক্ট পার্টিসিপলের সাবজেক্ট হচ্ছে ম্যান, আর তার পরের অংশটা দেখো মডিফায়ার ফ্রম দ্য জেল। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। 17 নম্বর দেখো, মেয়েটি তার প্রেমিকের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। এখানে দেখো প্রথমে মেয়েটি তার প্রেমিকের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারপরে সে সুইসাইড করার চেষ্টা করেছিল, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা বসিয়ে নেবো মেয়েটি, দ্য গার্ল বসানো হলো, তারপরে দেখো তার প্রেমিকের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে, এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো প্রত্যাখ্যাত হয়ে কি হবে? হ্যাভিং বিন রিজেক্টেড। আচ্ছা কার দ্বারা? তার প্রেমিকের দ্বারা, বাই হিজ লাভার। তারপর আমরা ভার্বটা লিখব, চেষ্টা করেছিল, ট্রাইড। আচ্ছা কি করতে চেষ্টা করেছিল? সুইসাইড করতে, তাহলে টু কমিট সুইসাইড। তাহলে বাক্যটা কি হলো? দ্য গার্ল হ্যাভিং বিন রিজেক্টেড বাই হার লাভার
tried to commit suicide. আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।